হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি হাজির হয়েছি গহনা সিরিয়ালের ৩১২ নম্বর পর্বের পুরো নাটক, চমকপ্রদ টুইস্ট আর ক্লাইম্যাক্স সহ একেবারে ফ্রেশ, পরিষ্কার ও বিস্তারিত এক্সপ্লেনেশন নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভয়ঙ্করভাবে উত্তেজনাপূর্ণ পর্বটি। পর্ব শুরু হতেই বুয়ারি গহনাকে এক কঠিন শর্তের মুখোমুখি দাঁড় করান। তিনি জানান এই খেলায় যদি গহনা জয়ী হয় তবে পুরো বাড়ির মালিকানা তার নামে করে দেওয়া হবে, কিন্তু যদি সে পরাজিত হয় তাহলে তাকে বুয়াজির প্রতিটি আদেশ মেনে চলতে হবে। শক্তি সিং সবার সামনে শর্তগুলো পরিষ্কার করে পড়ে শোনায়। এই সব শুনে আলিয়া তাচ্ছিল্যে সুরে বলে ওঠে, এই গ্রামের মেয়ে, একে হারানো তো আমার জন্য একেবারেই সহজ। এইভাবেই শুরু হয় দুপক্ষের অহংকারের মুখোমুখি সংঘর্ষ। এরপর গহনা ডাক্তারবাবুর সামনে দাঁড়িয়ে কান্না ভেজা চোখে প্রশ্ন করে, এতদিন পর আমাকে দেখে আপনি কিছুই বললেন না? আপনার চোখে এখনও ভালোবাসা দেখি, তাহলে আপনি কেন বললেন আলিয়া আপনার স্ত্রী? কিন্তু ডাক্তারবাবু কোনো উত্তর দেন না। এই নীরবতা গহনাকে ভেতর থেকে ভেঙে দেয়। বাড়ির লোকজনের মনে প্রশ্ন জাগে, হঠাৎ গহনার ফিরে আসার কারণ কি? তার আসল উদ্দেশ্যই বাকি। অন্যদিকে আলিয়া ভেতরে ভেতরে জ্বলে উঠছে। গহনার ফিরে আসা মানেই তার সাজানো সব পরিকল্পনা ধ্বংসের পথে। মনে মনে সে ভাবে, গহনা যদি মরে যেত তাহলে সব শেষ হয়ে যেত। কেন সে আবার ফিরে এলো? এই সময় শক্তি সিং ঘোষণা করে, এই খেলায় যে জিতবে সেই হবে বাড়ির সর্বময় কর্তা, আর যে হারবে তাকে প্রতিপক্ষের অধীনে থাকতে হবে। গহনা তখন একটাই প্রশ্ন সামনে আনে, আমি শুধু এটা জানতে চাই, ডাক্তারবাবু কেন আমার হাত ছেড়ে দিলেন? এদিকে আলিয়া ধীরে ধীরে নিজের চাল শুরু করে দেয়, আর গহনা তা বুঝে ফেলে। শেষমেশ খেলার নিয়ম জানানো হয়, যে দিকের রশিতে সুই লাগানো থাকবে সেই দিক ধরে রশি কাটার টানাটানি শুরু হবে। আর ঠিক এখানেই থমকে যায় পর্বের প্রথম বড় উত্তেজনা। আলিয়া হঠাৎ রেগে গিয়ে চেঁচিয়ে ওঠে, কি, আমার হাতে তো আগেই সুই লেগে গেছে, এটা পরিষ্কার চিটিং। গহনা সম্পূর্ণ ঠান্ডা মাথায় জবাব দেয়, চিটিং তো তুমিই করেছ, এখন আর পালানোর পথ নেই, খেলতেই হবে। এরপর শুরু হয় সেই মহা প্রতিযোগিতা। আলিয়া জোর করে ধাক্কা দিয়ে গহনাকে হারানোর চেষ্টা করে, কিন্তু নিজের চালেই সে নিজে ফেঁসে যায়। মুহূর্তের মধ্যেই ভারসাম্য হারিয়ে পড়ে যায়, আর সবাই হেসে ওঠে। ফলাফল স্পষ্ট, গহনাই জয়ী। শর্ত অনুযায়ী এবার আলিয়ার ভাগ্য নির্ধারিত। গহনা জানিয়ে দেয়, এখন থেকে আলিয়াই হবে তার নৌকরানী। আলিয়া চিৎকার করে ওঠে, না, আমি কখনো তোমার নৌকরানী হব না। গহনা দৃঢ় কণ্ঠে বলে, এটা শর্তের অংশ, মানতেই হবে। এরপর গহনা আলিয়ার হাতে দাসীর মোহর লাগানোর নির্দেশ দেয় এবং বুয়াজিকে দিয়েই সেটা করাতে বাধ্য করে। আলিয়ার অপমান চরমে পৌঁছে যায়। গহনা স্পষ্টভাবে জানিয়ে দেয়, এখন এই বাড়ির সমস্ত নিয়ন্ত্রণ আমার হাতে। কারো যদি থাকতে অসুবিধা হয়, দরজা খোলা আছে, চলে যেতে পারে। বুয়াজি আর চাকরি রাগে ফেটে পড়লেও কিছুই করার থাকে না। এই প্রথম ডাক্তারবাবু প্রতিবাদ করে বলেন, এটা ঠিক হচ্ছে না। কিন্তু গহনা কঠোর ও অনড় মুখে উত্তর দেয়, যা হওয়ার সেটাই হবে। এই অপমান আর পরিস্থিতি আর সহ্য করতে না পেরে ডাক্তারবাবু বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। গহনা থমকে দাঁড়ায়, চোখ ভিজে ওঠে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। এদিকে আলিয়া আবার নিজের অধিকার দেখাতে চায়, আয়ুষ্মান শুধু আমার। চাকরিও ভিতরে ভিতরে জ্বলে ওঠে, গহনাকে সরিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে থাকে। একাকী বসে গহনা মনে মনে ভাবে, যার জন্য এখানে এলাম সেই ডাক্তারই তো বাড়ি ছেড়ে চলে গেল। ঠিক তখন শক্তি এসে কঠোর স্বরে সতর্ক করে দেয়, ভুলে যেও না, তোমাকে আমি বাঁচিয়েছি, তোমার নতুন জীবনের ওপর আমার অধিকার আছে। তুমি প্রতিশোধ নিতেই এখানে এসেছ, সেটা মনে রেখো। গহনা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, সব মনে আছে আমার, আমি ডাক্তারবাবুর আসল সত্য জানব, আর তারপরই প্রতিশোধ নেব। শেষ মুহূর্তে আলিয়া গহনাকে আটকাতে এসে বিষ ছড়ানো গলায় বলে, তোমার জিভ খুব বেশি চলছে, এবার সেটাই বন্ধ করতে এসেছি। গহনা চোখে চোখ রেখে নিঃশঙ্কভাবে জবাব দেয়, তুমি আমাকে হারাতে পারবে না, এবার আমি তোমাকে মাটিতে মিশিয়ে দেব।
আর এইভাবেই শেষ হয় গহনা সিরিয়ালের ৩১২ নম্বর পর্বের সম্পূর্ণ গল্প। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শিগগিরই আবার দেখা হবে পর্ব ৩১৩র ফ্রেশ এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।